আমার বন্ধুরা সবাই কোথায়? স্মিতাস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। দাদুদের জন্য এখানে একটা এগলেস কেক বানিয়েছিলাম, কারণ আমরা তো সবাই ডিম দিয়ে কেক খাই, দাদুরা তো ডিম দিয়ে কেক খায় না। তো দাদু দিদার জন্য এই এগলেস কেকটা বানিয়েছিলাম, আর তার সাথে একটু বাবা মাকেও দিয়েছিলাম। আগের দিন রাত্রেবেলা বানিয়েছিলাম, সেহেতু সেটা দেওয়া হয়নি, তার জন্য আজকের ওদেরকে কেকটা গুছিয়ে দিই। ও এক্ষুনি বাজারে যাবে। বাটিটা মা দাদুদের দিয়ে দেবে, আর এই ছোটো বাটিটা মাদের দিয়ে দেবে, ঠিক আছে? তার মধ্যে 9:30 বেজে গেছিলো, যে মাসি এখনও আসেনি। তারপরে যখন 9:40-45 বাজে, সেই সময় আমাকে ফোন করে জানায় যে মাসির খুব জ্বর, আসতে পারবে না। তো তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুলে দেখে অন্তত আটাটা মাখা ছিল, আর আমার মেয়েরও তো খাওয়ার সময় হয়ে গেছিলো। তার জন্য ওর জন্য আগে একটা রুটি করে গরম জল করে তাড়াতাড়ি করে ওর রুটিটা ভিজিয়ে দিই। তারপর আবার ওর বাবারও বাজারে যাওয়ার সময় হয়ে গেছিলো, তো তাড়াতাড়ি করে ওর বাবাকেও রুটি করে দিয়ে, এবার রুটির সাথে তো তরকারি করতে সময় লাগে, তো সেই সময় আর কি তরকারি করে দেব, ঝটপট করে রুটি আর তার সাথে ওর বাবাকে একটা ডিমের অমলেট করেই আর কি দিয়ে দিলাম, যে ডিমের অমলেটটা দিয়ে তো রুটিটা খেয়ে যেতে পারবে। তার জন্য ডিমের অমলেট করার জন্য কুচিয়ে নিয়েছিলাম এখানে একটু পেঁয়াজ আর তার সাথে একটু লঙ্কা। বাকি আছে, ব্যাস কুকারটা করলেই হয়ে যাবে। আর এখানে গুলিয়ে রেখেছি আমাদের কেকের বাটারটা, এবার কুটকাকে যখন খাওয়াতে বসবো তখন এটা দিয়ে দেবো। মেয়ে আর মা তো স্যামসাম খাবার নিয়ে নিয়েছি, দুধ, রুটি আর কলা। তো এখন আমরা এটাই ব্রেকফাস্ট করব। আর তার সাথে এই যে কেকটা ব্যাটারটা গুলিয়ে রেখে দিয়েছিলাম, এটা 40-45 মিনিটের মতন এখন গ্যাসে বসিয়ে দেবো। এই যে সসপ্যানটা গরম করে নিয়েছিলাম 10 মিনিট ফুল হিটে, এবার এইটা কেকের ব্যাটারটা দিয়ে দিয়ে বাটিটা বসিয়ে দিলাম। এবারটাকে ঢেকে একদম সিম করে রেখে দেবো 45 মিনিটের জন্য। তারপরে তো বাজার এনেছিল। প্রথমে ও বলেছিল যে ফ্রাইড রাইস করতে, তো ফ্রাইড রাইসের মতনই সমস্ত সবজি এনেছিল। তো আমি তো ভাবলাম প্রথমে তাহলে ফ্রাইড রাইসই করে দেবো। পনিরও এনেছিল, গাজর, বিনস, ক্যাপসিকাম, পনির দিয়ে ফ্রাইড রাইস আর ফুলকপির রোস্ট করে দেবো। তারপরে যখন আস্তে আস্তে সবজিগুলো কেটে নিয়েছিলাম, দেখুন আমার কাটা হয়ে গেছে এখানে ক্যাপসিকাম, গাজর, আর এখন বিনসটা কাটছি। এগুলো সব কাটা হয়ে যাওয়ার পরে পনিরটা কেটে নিয়েছিলাম। তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে যখন মশলা খুঁজতে গিয়ে একটা মিঠা আদর খুঁজে পেয়েছি, ভেজ বিরিয়ানিই বানিনি। হ্যাঁ, হয়তো গোলাপ জল, কেওড়া জল এগুলো কিছুই দিইনি। আর এই যে দেখছেন সবজি কাটছি, এটা তো মামনি আর আমার মেয়ে খাবে না, তো ওদের জন্য এই পাঁচমিশালির একটা ঝোল। হ্যাঁ, মামনি ফুলকপির রোস্টের সাথে ভাত খেয়েছিল ঠিকই, আর তার সাথে এই পাঁচমিশালির ঝোলটা দিয়েও ভাত খেয়েছিল। তাই এখানে বসিয়ে দিয়েছি আমার মেয়ের আর মামনির জন্য খাবার। 5 ফোড়ন সম্বার দিয়ে, সমস্ত সবজি দিয়ে, আর একটা লঙ্কা, যাতে মেয়ে অন্তত খেতে পারে। একদম ঝালও হবে না, কিন্তু একদম ঝাল ছাড়াও হবে না। তাই একটা লঙ্কা দিয়ে সবজিগুলোকে ভালো করে ভাজা ভাজা করে দিয়ে এবার দিয়ে দিয়েছি এই কড়াইয়ের 1 কড়াই জল। আর দেখুন আমি এখানে চাল ফুটতে দিয়ে দিয়েছি, চাল হয়ে গেছে। আর এই যে জলের মধ্যে যে দেখছেন না সবজিগুলো সাঁতার কাটছে, কিন্তু এখানে সাঁতার এরকম কাটবে না, এটা দুবেলার। আমার মেয়েও দুবেলা খাবে, শাশুড়িও দুবেলা খাবে। তো আমি এখানে তেলের মধ্যে নিয়ে নিয়েছি বিনস, গাজর, ক্যাপসিকাম সব একসাথে ভালো করে ধুয়ে একসাথেই আমি ঘিও নিয়ে নিয়েছিলাম তেলের মধ্যে, সেটাকে একবারে ভেজে নেব। ফুলকপির রোস্ট আর ভেজ বিরিয়ানি হবে, তখনই মুখটা আমচুর হয়ে গেছিলো যে ডিম, মাংস আর মাছ ছাড়া আবার ভাত খাওয়া যায় নাকি। তার জন্য আবার ওখানে আমাকে ডিম বসিয়ে নিতে হলো। তারপরে ভাবলাম যে না, ওই ডিম ভাপা করব। আর আমি এখানে যেহেতু বিরিয়ানি হবে তার জন্য তো বেরেস্তা লাগবেই, তাই অল্প একটুখানি পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম, সেটাকে বেরেস্তার মতন করে লাল লাল করে ভেজে নেব। ব্যাস, এটা ভাজা হয়ে গেছে। আর ভাজা হয়ে গেলে, আর এদিকে আমার মেয়েরা শাশুড়ির ঝোলটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপর সেগুলো সব নামিয়ে দিয়ে আমি এখানে ফুলকপির রোস্ট করার জন্য ফুলকপিটা বসিয়ে দিয়েছিলাম ভাজা ভাজা করার জন্য। এটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তো তারপরে আমি এখানে একটা পেস্ট করে নিয়েছিলাম, যার মধ্যে চালমুগরা, পোস্ত আর হচ্ছে একটু আদা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। তার মধ্যে আমি এখানে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে, শুধু দইটা ঘরে ছিল না তাই দইটা দিতে পারিনি, ভালো করে পেস্টটা মিশিয়ে রেখে দেবো এই ফুলকপিতে। এখানে তেল দিয়ে দিয়েছিলাম, তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, তারপরে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ফোড়নটাকে একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর হচ্ছে টমেটোর পেস্ট। এগুলো সব একসাথে ভাজা ভাজা হয়ে গেলে
তারপরে আমি ওই যে পেস্টটা করেছিলাম মিক্সিতে সেই পেস্টটাও দিয়ে দেবো। তো তার আগে একটু পেঁয়াজের বেরেস্তাও দিয়ে দিয়েছিলাম যাতে জাস্ট একটু ভালো ফ্লেভার আসবে সেই কারণে। এটা ভালো করে কষিয়ে যখন তেল বেরিয়ে যাবে তখন আমি ধীরে ধীরে ফুলকপিগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। এখন যেই এই মশলা থেকে তেল বেরিয়ে গেছে তো আমি তার মধ্যে একটু কাজু বাদাম অ্যাড করে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম ভাজা ফুলকপিগুলো। এবার এটাকে ভালো করে মশলাটা ফুলকপির সাথে যাতে মিশে যায় তো ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটাকেও ভালো করে একটু ভাজা ভাজা হতে দিতে হবে। তারপর যখন এটা ভাজা ভাজা প্রায় হয়ে যাবে এবার একটু উষ্ণ গরম জল আমি ফুলকপিটার মধ্যে দিয়ে দেবো। কিছুক্ষণ নাড়ালেই ব্যাস আমার গরম মশলা আর ঘি এটা দিয়েই ফুলকপির রোস্ট কমপ্লিট হয়ে যাবে। আমার কাছে চামচ খুঁজে পাচ্ছিলাম না আমি ওই সময়, তাই ছুরিটা ছিল বলে ছুরিটা দিয়ে ঘিটা দিয়ে দিয়েছি। দেখুন এবার যদি পরোটার সাথে বা লুচির সাথে খেতে চান তো আর একটু মাখা মাখা করে নেবেন তো খেতে ভালো লাগবে। যেহেতু আমরা ভাতের বিরিয়ানির সাথে খাবো ওরা আবার একটু ঝোল না হলে হয় না, তার মধ্যে আবার আমাদের রাতেও ভাত খেতে হবে। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটুখানি গ্রেভিটা একটু বেশি নিয়ে নিয়েছি। আর এখানে আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি ডিম ভাপা করব বলে। আর এখানে আমার তো ডিমগুলো সব আগের থেকেই সেদ্ধ করা হয়ে গেছিলো, গোটা গোটা দিলেও হয় কিন্তু তার জন্য একটা বড়ো টিফিন কারি লাগে। যেহেতু আমার ছোটো টিফিন কারিতে নিয়েছি সেহেতু আমি ডিমগুলোকে হাফ হাফ করে দিচ্ছি যাতে মশলাটা ভেতরে পুরোটা ঢুকে যায়। কারণ গোটা ডিম থাকলে তো ভালোভাবে মশলাটা ভেতরে ঢোকে না, তার জন্য এটাকে আমি হাফ করে নিয়ে এবার যে হলুদটা জলের মধ্যে একটুখানি গুলে এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস চাপা দিয়ে যখন উনুনে বসিয়ে দেবো আমার ডিম ভাপা এমনিই রেডি 10-15 মিনিটের মধ্যে। এর জন্য কোনো খাটনি করতে হয় না। সবচেয়ে বেশি হচ্ছে সাদা ভাতে এই ডিম ভাপার সর্ষের যা ঝাঁঝটা এত ভালো লাগবে খেতে। যেহেতু বলেছিলাম বিরিয়ানি বানাবো তার জন্য আমি এখানে 3টে লেয়ার মধ্যে দিয়ে দেবো। একটা লেয়ারে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার যে ফুলকপির রোস্টটা করেছিলাম সেই একটু ঝোল আর ফুলকপিটা আমি ফার্স্ট লেয়ারে দিয়ে দিলাম। তারপরে আবার ভাত মিক্সড করে সেই ভাতের মধ্যে দিয়ে দেবো যে ভাজাগুলো করেছিলাম সব ভাজাগুলো। তারপরে আবার একটু ভাতের লেয়ার দেব, সেই ভাতের লেয়ারের মধ্যে আমি দিয়ে দেব যে একটু গুঁড়ো দুধ গরম জলের মধ্যে গুলিয়ে তার মধ্যে একটু মিঠা আতর দিয়েছিলাম, সেই মিঠা আতরটা ভাতের মধ্যে ছড়িয়ে দেবো। আর তার উপরে একটু বেরেস্তা। ব্যাস আমার এই ভেজ বিরিয়ানি রেডি। ভেজ বিরিয়ানি তো আর কোনো কিছু লাগে না, কিন্তু এতগুলো সবজি পড়ে বা মধ্যে যে একটু ঝোলের কারিটা পড়ে তা দিয়েই পুরো খাওয়া হয়ে যায়। যেহেতু আমাদের রাতে আবার খেতে হবে সেই জন্য আমাদের কিছু প্রিপারেশান একটু করেও রাখতে হবে, কারণ রাত্রিবেলায় ঠান্ডার মধ্যে আর করতে ইচ্ছা করে না কোনো কিছু, শুধু ভাতটুকু বসিয়ে দেবো। এই ভেজ বিরিয়ানি আপনারাও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন। তারপরে বিরিয়ানিটাকে একটা তাওয়ার মধ্যে বসিয়ে 10 মিনিটের মতন সিম করে রেখে দিতে হবে। ওই ভাপের পুরো ভেতর থেকে একটা সুন্দর ফ্লেভার গন্ধ আসবে। তারপরে বড়বাবাজি বললো কিছু একটা ভাজা না হলে ভালো লাগবে না, তো তার মধ্যে আমি একটু বেসন, চালের গুঁড়ো, নুন, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আর একটুখানি বেকিং সোডা নিয়েছিলাম তার মধ্যে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। আর সেই ব্যাটারে ফুলকপি বড়াগুলো ভেজে নিয়েছি। এই যে আমার ডিম ভাপা এখানে রেডি। আর এত সুন্দর একটা ঝাঁঝ বেরাচ্ছিল না, এটা যখন করবেন আপনারাও দেখতে পাবেন। তারপরে আমি আমার আমরা অলরেডি খেতে বসেছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অতি অবশ্যই একটা লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার দিয়ে পাশে